হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিছুদিন যাবত একটু ভালোই। তো আজকে তোমাদের সাথে আমি একটু ডিফারেন্ট টাইপের ভিডিও শেয়ার করতেছি। এটা হচ্ছে আমাদের মাছের প্রজেক্ট। এই প্রজেক্টে অনেক মাছ আছে। তো তোমাদের সাথে আর্লি মর্নিং এই ভিডিওটা করা। আসলে এই ভিডিওটা আমি করিনি, আমার মা গ্রাম থেকে করে আমাকে পাঠাইছে। হঠাৎ করে আমাদের অনেক মাছ পুকুরের মধ্যে মানে প্রজেক্টের মধ্যে ভেসে ওঠে। তো আমার মা তো এত কিছু বুঝে না, তো টেনশনে আবার কাছে ভিডিওগুলো পাঠায়। তো আমরা ভিডিওগুলো দেখতেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি যে আমাদের কত বড় প্রজেক্ট আছে, কীরকম প্রজেক্ট আছে, কীরকম মাছ আছে। আমাদের এই প্রজেক্টে অনেক মাছ আছে, প্রায় অনেক টাকার অ্যামাউন্টও বলতে চাচ্ছি না। তো তোমরা দেখতে পারো, মজা করতে পারো। এই অনেক বড় প্রজেক্ট, আমি যদি কখনো বাড়ির যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো না। অবশ্য আছে কি না আমি জানি না, বেশিরভাগ আমার ভিডিওগুলো আমার বাবার সাথে করা, যার জন্য আমি ভিডিওগুলো আপলোড দিই না। আসলে আমি আমার বাবা মাকে শো করতে চাই না, এই কারণে। তো এখানে কিন্তু অনেক মাছ আছে। তো মা অত সুন্দর করে ভিডিও করতে পারে নাই। আসলে দেখতেছি ভিডিওর মধ্যে কোথাও বড় কোনো মানে পুরো সম্পূর্ণ প্রজেক্টটা দেখা আছে ভিডিও করবে, সেটা হয়তো বা সে বুঝে নাই বা করতে পারে নাই। সেজন্য আসলে ইদানিং না বাংলাদেশে না এত পরিমাণ মাছের প্রজেক্ট বেড়ে গেছে যে বড় বড় যেই জমিগুলো আছে সেগুলো শেষ হয়ে যাচ্ছে। তো আমরাও এটা জমি কেটেই করেছি, কারণ আসলে এখন না ওই যে ধানের ক্ষেত বা সবজি করা বা খেসারি করা এগুলো আর এখন হয়ে ওঠে না। কারণ আমার বাবা খুবই অসুস্থ হয়ে গেছে, আর আমরা এক ভাই এক বোন, তো ভাই বিদেশে চলে গেছে। এই কারণে দেখা গেছে যে আমরা আমাদের বেশিরভাগ জমিগুলোতে মাছের প্রজেক্ট করে ফেলতেছি। আরও 2টা করার ইচ্ছা আছে, হয়তো এই বছরের লাস্টে আমরা ওই 2টা করে ফেলবো, বা এই বছরের শুরুতেই প্ল্যান ছিল। কিন্তু দেশের যে অবস্থাতে করার মতো টাকা থাকলেও যা মানে করার মতো ওইরকম করার মতো ওরকম পজিশন নাই, যার কারণে। আর যেহেতু আমরা প্রজেক্টগুলো কাটি বেপু মেশিন দিয়ে, তো এই কারণে একটু সমস্যা হবে রাজনীতিক কারণে। রাজনৈতিক এই অরাজকতার মধ্যে এখন করা সম্ভব না। যদি দেশটা কিছুটা শান্ত হয়, তারপরে সিদ্ধান্তে যাব। ওই আমাদের এলাকায় একটা জায়গা আছে, যে জায়গাটা আমি কিনেছি আমার বাড়ি করার জন্য। ওইখানে আমি বাড়ি করব, সাথে একটা মাছের প্রজেক্ট করব। তো ওই জায়গাটা প্ল্যান করে রাখছি। আমার খুব ইচ্ছা ছিল এই বছরের প্রথম দিকেই আমি মাটিটা বসায় রাখবো, বা তারপরে পুরো বৃষ্টির সিজনটা পাবে। তারপর বর্ষা শেষ হয়ে গেলে মানে 25-এর লাস্টে ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে আমি আমার বাড়ির কাজ ধরবো। কিন্তু জানি না কতটুকু আশা পূরণ করতে পারি। তোমরা দোয়া করো যাতে করে আমি 25-এর মধ্যে আমার বাড়িটা কমপ্লিট করতে পারি। আর তো ওই এখানে দেখা যাচ্ছে না, আমি একটা বাড়ি করার জন্য জায়গা নিয়েছি। মেয়েদের তো নিজস্ব বাড়ি হয় না। তো আমার ছোট থেকেই স্বপ্ন ছিল, যখন থেকে আমি এসএসসি পাশ করছি তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি যা কিছু ইনকাম করি না কেন আমি একটা বাড়ি করব। তো 15 বছরের অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কিছুর পরে আমি একটা জায়গা নিয়েছি, অনেক দিন আগেই নিয়েছি। কিন্তু ওই যে বলে না যে প্ল্যান করতে পারি না, কারণ আমার যা ইনকাম হয় তার কি 12% আমার চিকিৎসার জন্য চলে যায়, যার কারণে আমি অনেকটা আগাইতে পারি না। তো এই বছর খুবই ইচ্ছা আছে যে আমি এবছর বাড়িটা করে ফেলবো। আমার খুব প্ল্যান করা না, আমি খুব হাই বাড়ি করব না, জাস্ট নর্মালি যেরকম বাড়ি করে ওরকম বাড়ি করব। তো খুবই ইচ্ছা যে এবছরটা বাড়িটা করে ফেলবো। তোমরা মাছগুলো দেখতে পাচ্ছ? আমি তো ভিডিওটা দেখতেছি আর ভয়েস ওভার দিতেছি আর চিন্তা করতেছি কি বড় বড় মাছ, লাল মাছগুলো দেখছো? তো ওই তো বাড়ি করব দেখে অনেক দিনের প্ল্যান করে রাখা, কিন্তু আল্লাহর পরিকল্পনা একরকম আর মানুষের পরিকল্পনা একরকম, তাই না? তো আমি একটা পরিকল্পনা কিন্তু করি, কিন্তু আল্লাহ আমার সাথে পরিকল্পনা আরেক রকম করে। তো এই কারণে তোমরা সত্যি না মন থেকে আমার জন্য দোয়া করো যে আমি যেন এই বছরটা আমার নষ্ট না হয়। আমার 2024 সাল
24 সালের 4টা মাস সত্যি একেবারে নষ্ট হয়ে গেছে গা। তারপর এই বছরের শুরুটাও আমার ভালো যায় নাই, যাচ্ছে না এখনও। যে অর্থনৈতিকভাবে আমি সবসময় সচ্ছল, বা আমি অর্থনৈতিকভাবে এস্টাবলিশড, বা অর্থনৈতিকভাবে আমি সবসময় সচ্ছল থাকি, বা সবসময় আমার একটা ইনকাম সোর্স থাকি, তার সেটা না, অন্য দিকগুলোর দিক দিয়ে না, পার্সোনাল লাইফ দিক দিয়ে, তারপরে হচ্ছে ওই বাড়ি করব সেই দিক দিয়ে আমি অনেকটা পিছিয়ে গেলাম। তো তোমরা আমার জন্য দোয়া করো।